বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। আজকের ভিডিওটা হঠাৎ করে আমার একটা চ্যানেলড মেসেজ ডাউনলোড হলো, তার জন্যই করা। আমি প্রিপেয়ার ছিলাম না আজকে ভিডিও শ্যুট করব বলে, কোনো প্রিপারেশন ছিল না। বাট হঠাৎ করে আমার মনে হলো যে কারেন্ট সিচুয়েশানে টুইন ফ্লেমের ডিভাইন ম্যাসকুলিন এবং ডিভাইন ফেমিনিনের একটা এনার্জি আপডেট নিয়ে আসা উচিত। প্রথমে যে এনার্জিটা আমার চ্যানেল হচ্ছে সেটা আমি বলতে চাইব। পসিবিলিটি আছে আপনি যদি এই ভিডিওটা পান এবং দেখেন তো আপনি একটা টুইন ফ্লেম জার্নি থেকে বিলং করেন। এবার আপনি ডিভাইন ম্যাসকুলিনও হতে পারেন, ফেমিনিনও হতে পারেন। জেনারেলি ফেমিনিনরা আগে অ্যাওয়াকেন্ড হয়, কিন্তু এখন মাস লেভেলে ম্যাসকুলিন এনার্জি অ্যাওয়াকেনিং চলছে। চ্যানেল আমার এটাই হচ্ছে অ্যাট প্রেজেন্ট ডিভাইন ফেমিনিনের এনার্জি অনেকটা স্টেবল, তারা নিজের ওপর অনেকটা কাজ করেছেন, অনেকটা এগিয়ে এসেছেন। যেটুকু হেভিনেস ফিল হচ্ছে, মাঝে মাঝে অবশ্যই একটা হেভিনেস ফিল হচ্ছে, সেটা ম্যাসকুলিন এনার্জির জন্য হচ্ছে। কারণ ম্যাসকুলিনের জন্য এটা খুব টাফ একটা টাইম চলছে, ভীষণ টাফ একটা টাইম। তাদের অ্যাওয়েকেনিং প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে কালেকটিভ লেভেলে। সেই জন্য তারা প্রচুর সোল শকের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং ডার্ক নাইট অফ দ্য সোল চলছে তাদের। এই রিলেশনটা অ্যাকচুয়ালি কী, ডিভাইন ফেমিনিন অ্যাকচুয়ালি কে, হ্যাঁ এই জিনিসটা কি, এই সম্পর্কটার আসল উদ্দেশ্য কী, সব কিছু তাদের রিভিল হচ্ছে। তো চ্যানেলিং আমার এটাই হচ্ছে যে ফেমিনিন এখন অনেকটাই স্টেবল, বাট একটু ফুল মুন বা নিউ মুন যখন আসবে সেই সময়টা একটু হেভি ফিল হবে। কোনো সময় হয়তো অকারণ চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, মানে হঠাৎ আপনি বুঝতে পারছেন না যে রিজনটা প্রপার কি, ভেতর থেকে কোনো একটা কষ্ট কোনো কিছু থেকে হঠাৎ। তো এই জিনিসটা আপনি হয়তো ভাবতে পারেন যে আমি তো নিজের উপর অনেক ওয়ার্ক করছি, তাহলে কেন হচ্ছে? এটা কিন্তু ম্যাসকুলিন থেকে আসছে। আপনারা জানেন যে ডিভাইন ফেমিনিন আর ডিভাইন ম্যাসকুলিন দুজনের মধ্যেই কিন্তু ম্যাসকুলিন ফেমিনিন ইনার একটা ব্যালেন্স হয়, তারপর ফিজিক্যাল ওয়ার্ল্ডে ব্যালেন্স হয়। ওকে, তো সেই ব্যালেন্সিংটা হচ্ছে ফেমিনিনের মধ্যে অলরেডি হয়ে গেছে, তারা এইটা কমপ্লিট করেছেন মাস লেভেলে, ম্যাসকুলিনের মধ্যে চলছে। ওকে, ট্যারো কার্ড থেকে আমি রিডিং করব আজকে, যে এই রিডিংটা যারা দেখছেন এবং কালেকটিভ লেভেলে কীরকম ম্যাসকুলিন এনার্জি এবং ফেমিনিন এনার্জি আছে। ওকে, প্রথমে আমি ম্যাসকুলিন এনার্জির জন্য 3টে কার্ড নেব। আমি 3টে নিতে চেয়েছিলাম, বাট ইউনিভার্স আমাকে 4টে কার্ড দিয়েছে। তো দেখি কী কী কার্ড এলো। দেখুন, প্রথম কার্ডে এসেছে দ্য হারমিট, দ্বিতীয় কার্ডটা এসেছে 6 অফ ওয়ান্ডস, এবং দ্য টাওয়ার কার্ড। দেখেছেন তো, ম্যাসকুলিন এনার্জিতে দ্য টাওয়ার কার্ড এসেছে। অ্যান্ড দেন নাইট অফ ওয়ান্ডস, বটম অফ দ্য ডেকে দ্য ফুল। তো আমি যেটা বলছিলাম, প্রথম কথা হচ্ছে মাস লেভেলে যারা ডিভাইন ম্যাসকুলিনের ওপর যে কাজটা হচ্ছে, তারা এখন হারমিট মোডে রয়েছেন, অর্থাৎ তারা না নিজের ভেতরের এই সম্পর্কটা কি, বা ডিভাইন ফেমিনিন অ্যাকচুয়ালি এই যে কাউন্টার পার্টের প্রতি তারা যে অ্যাট্রাকশনটা অনুভব করছিলেন এতদিন ধরে, যেটা তারা ডিনাই করে গেছেন, সেই জায়গাটা অ্যাকচুয়ালি কি, সেটা ওনারা নিজের মধ্যে সেই উত্তরগুলো আস্তে আস্তে খুঁজতে শুরু করেছেন। পালাতে এবার তারা
রানার ফেজ তাদের কমপ্লিট হয়ে গেছে, রানার চেজার সব কমপ্লিট হয়ে গেছে। এবার তাদের সোল শক দেওয়া হয়েছে, তাদের টাওয়ার মোমেন্ট দেওয়া হচ্ছে। তার জন্য কি হচ্ছে, তারা আস্তে আস্তে নিজের ভেতরের যে ডিমেরিটসগুলো সেগুলো বুঝতে পারছেন, তার উপর ওয়ার্ক করছেন এবং তারা কিন্তু খুব ভালো কাজ করছেন। দেখুন এখানে 6 অফ ওয়ান্ডস এসেছে, ভিক্টরি আসছে। তারা ভালো কাজ করছেন, তারা নিজের ভেতরে সেই জিনিসগুলো বুঝছেন এবং তার উপর ওয়ার্ক করছেন। কষ্টকর এই 6 অফ ওয়ান্ডস কার্ডটা কিন্তু ভিক্টরির কথা বলে, কিন্তু ভিক্টরিটা ইজি ভিক্টরি নয়। তো তারা সেটার উপর করছেন, বাট নেক্সট তখনই একটা টাওয়ার মোমেন্ট আসছে, তখনই আবার নতুন কিছু তাদের সামনে আসছে। খুব ডিফিকাল্ট টাইম ম্যাসকুলিনদের জন্য এখন। এবং দেখুন তারা ফার্স্ট এগোচ্ছেন, খুবই প্যাশনেট তারা, কিন্তু তাদের মধ্যে ফেমিনিনদের প্রতি দেখুন দুটো ওয়ান্ডস কার্ড এসেছে, প্রচুর প্যাশন জেনারেট হচ্ছে। তারা অ্যাকচুয়ালি এই সম্পর্কটা যেটা থেকে একদিন পালাচ্ছিলেন, সেই সম্পর্কটা যে অ্যাকচুয়ালি কী, সেই সম্পর্কটা উনি অ্যাকচুয়ালি কী রিয়েল ফিল করেন, সেই জায়গাটা এবার কিন্তু বাইরে আসছে ম্যাসকুলিনের। এবং একটা নতুন ফ্রেশ স্টার্ট আর রিস্ক টেকিং ক্যাপাসিটি, উনি এবার রিস্কটা নিয়েই নেবেন। ডিভাইন ম্যাসকুলিন এবং ডিভাইন ফেমিনিনের যখন 3Dতে মিল হওয়ার সময় আসে, তখন ম্যাসকুলিনকেই রিস্কটা নিয়ে আসতে হয় এবং সেই টাইমটা আসতে চলেছে। হ্যাঁ, এটা বটম অফ দ্য ডেকের কার্ড, অর্থাৎ এটা আসতে এখনও একটু দেরি আছে, বাট এটাই আসছে। ওনারা সেই দিকেই মুভ করছেন, ফার্স্ট মুভ করছেন, প্যাশন নিয়ে মুভ করছেন। দেখুন কত ডিটারমিন্ড মুভ করছেন ওনারা। ওনাদের জীবনে টাওয়ার মোমেন্ট থাকছে, সেই টাওয়ারগুলোকে ওনারা অ্যাকসেপ্ট করছেন, তার উপর কাজ করছেন এবং মুভ করছেন। স্ট্রাগল হচ্ছে, কিন্তু ওনারা ডিটারমিনেশন থেকে সরছেন না, ইউনিভার্সই ওদের সরতে দিচ্ছেন না। এটা হচ্ছে ম্যাসকুলিনের এনার্জি ছিল। সো এবার একটু ডিভাইন ফেমিনিন যারা আছেন অ্যাট প্রেজেন্ট, তাদের এনার্জিটাও দেখে নেব। ওকে, সো ডিভাইন ফেমিনিনের জন্য কার্ড এসেছে ফুল। তার মানে তারা রেডি অলরেডি নতুন স্টার্টের জন্য, কমপ্লিট রেডি ফেমিনিনস। তারা নিজেদের মধ্যে কাজ কিন্তু করেছেন। দেখুন নেক্সট কার্ড এসেছে দ্য চ্যারিয়েট। এখানে কিন্তু একটা ইন অ্যান্ড ইয়াং এনার্জি আছে চ্যারিয়েট কার্ডে। ওকে, অ্যান্ড দেন এসেছে এস অফ সোর্ডস। এস অফ সোর্ডসটা ফেমিনিনের জীবনে আসছে, কমিউনিকেশন আসছে। কার থেকে? ম্যাসকুলিনের থেকে। অ্যাকচুয়ালি কালেকটিভ লেভেলে ডিভাইন ফেমিনিনরা তাদের উপর অলরেডি কাজ করে নিয়েছেন, সেই জন্য তারা কমপ্লিট এই যে নতুন একটা বিগিনিং, 3Dতে মার্জিংয়ের পরও তো একটা জার্নি শুরু হয়। টুইন ফ্লেম ইজ অল অ্যাবাউট জার্নি, মার্জিংয়ের আগেও পরেও। এটা একটা মিশন ওরিয়েন্টেড জার্নি, তাই না? এটা একটা স্পিরিচুয়াল মিশন। তো সেই সময়টা তো এসে গেছে, মানে আসতে চলেছে আগামী দিনে। ম্যাসকুলিনের কার্ডে দেখেছেন এনার্জিতে যেটা ছিল বটম অফ দ্য ডেক কার্ড, এটা ফেমিনিনে ফার্স্ট কার্ড দ্য ফুল। তারা একেবারে রেডি এই সম্পর্কটার জন্য, তারা মুভমেন্টের জন্য রেডি, তারা ব্যালেন্সড। চ্যারিয়েট মানে ব্যালেন্সকে বোঝায়, তারা অ্যাকচুয়ালি ব্যালেন্সড। তারা অনেক অপোজিং ফোর্স দেখেছেন জীবনে, অনেকটা স্ট্রাগল দেখেছেন, ভালো মন্দ দেখেছেন, তারপরে কিভাবে দুটোর উপর কন্ট্রোল রেখে ব্যালেন্স করতে হয় সেই জিনিসটাকে তারা মাস্টার করেছেন। তাদের এনার্জি ব্যালেন্সড, তারা মুভমেন্টের জন্য রেডি। ওকে, তাদের মধ্যে তারা সমস্ত দিক থেকে রেডি। এবং এই যে অফারটা আসছে, এই যে কমিউনিকেশনটা আসছে, এটা ম্যাসকুলিনের দিক থেকে আসছে। খুব তাড়াতাড়ি দেখতে পেতে চলেছেন ফেমিনিনরা। সেই কমিউনিকেশনটা গ্র্যাব করার জন্য কিন্তু ফেমিনিন রেডি। এটা একটা কমিউনিকেশন এবং ভিক্টরিকে বোঝায়, গ্রোথকে বোঝায়। এই সম্পর্কটা যে গ্রোথ, যে ভিক্টরিটা
ফেমিনিনরা একসময় এক্সপেক্ট করতেন, অবশ্যই ডিভাইন ফেমিনিনে ট্রান্সফর্ম হয়ে যাওয়ার পর, নিজের ওপর কাজ করার পর তাদের সেই এক্সপেকটেশনটা আর থাকে না কিন্তু। বাট এখনই টাইম এসে যাবে যে যখন সেই জায়গাগুলো তারা পেতে চলেছেন। বটম অফ দ্য ডেকের কার্ডটা দেখাই, এইট অফ ওয়ান্ডস কার্ডটা এটাই বলছে যে এই যে স্ট্যাগনেন্ট এনার্জিটা ছিল, এই যে আপনারা রানার চেজার নানা রকম ফেজের মধ্যে দিয়ে টুইন ফ্লেমদের যেতে হয়, সেই স্ট্যাগনেশনটা কমপ্লিট কেটে যাবে মাস লেভেলে। দেখুন এই বছরটাও কিন্তু 8-এর ইয়ার, 2024কে যদি আপনি যোগ করেন তো নিউমারোলজিক্যালি আসে 8, আর 8 হচ্ছে কর্মফল, মাস্টারি, অ্যাবান্ডেন্সের নাম্বার। ওকে, তো 8 নাম্বারটা এই বছরটাতে মানে বেসিক্যালি সবচেয়ে আনএক্সপেক্টেড জিনিসকে এক্সপেক্ট করা যেতে পারে। ওকে, তো এটা একটা খুব ভালো সময়, এই বছরটা ইউনিয়নের জন্য খুব ভালো একটা টাইম। কার্ডও কিন্তু দেখুন সেটাই বোঝাচ্ছে, সমস্ত স্ট্যাগনেশন কেটে যাচ্ছে। এই দেখুন পাস্ট এনার্জিতে এখানে একটা স্ট্যাগনেশন রয়েছে, হ্যাংড ম্যানের এনার্জি রয়েছে, অর্থাৎ ফেমিনিন এতদিন অনেকটাই লেট গো করেছেন। আমি এইমাত্র এঞ্জেল নাম্বার দেখলাম 11 to 22, 1122 আমি এইমাত্র দেখলাম এঞ্জেল নাম্বার। তো দেখুন এঞ্জেল নাম্বারও কিন্তু আমাকে সেটাই বলছে যে ব্যালেন্স তো হয়ে গেছে। 1122 বলে যে কাজটা আমি অ্যাকশন নিয়েছিলাম, একসময় যে জার্নিটা শুরু করেছিলাম তাতে কিন্তু ব্যালেন্স আসছে। এমনিও 22 নাম্বারটা টুইন ফ্লেমের একটা স্পেসিফিক নাম্বার, আমি এঞ্জেল নাম্বার সিরিজে সেটা নিয়ে কথা বলবো। এঞ্জেল নাম্বার 11 ছাড়াও আরও অনেক এঞ্জেল নাম্বার দিয়ে টুইন ফ্লেম বোঝা যায় কিন্তু। ওকে, তো 22 কিন্তু একটা মার্জিং নাম্বার। দেখুন 11 যোগ হয়ে 22 হয় না, তো 1122 কিন্তু একটা মিলনের নাম্বার, টুইন ফ্লেমের একটা মিলনের টাইম এসে গেছে। তো এটা আমার চ্যানেল হলো এবং ট্যারো কার্ডও দেখুন সেটাই এলো। তো এটাই কিন্তু এখন মাস লেভেলের এনার্জি চলছে। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। অবশ্যই যদি কানেক্টেড ফিল করেন, আদার্স ভিডিও আছে দেখতে পারেন। নানা বিষয়ে এই চ্যানেলে কথাবার্তা বলা হয়, একটা ডিভাইনলি গাইডেড চ্যানেল। আর প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আমি কামনা করি সকলের জীবন খুব সুন্দর হোক। নমস্কার।